আসসালামু আলাইকুম। আজ আমরা হজরত শাহজালাল ইয়েমেনি রহমতের জীবন আর তার যে বিশাল প্রভাব তা নিয়ে একটু গভীর আলোচনা করব। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব তিনি। আমাদের এই আলোচনার ভিত্তি হচ্ছে মোহাম্মদ রুহুল আমিন সাহেবের সৌবাহানি আল কাদেরের লেখা হজরত শাহজালাল ইয়েমেনির সংক্ষিপ্ত জীবনকথা, মানে এর কিছু অংশ। হ্যাঁ, বেশ ভালো একটি উৎস। তো আমরা চেষ্টা করব এই বই থেকে তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো, আধ্যাত্মিক পথ চলা আর বিশেষ করে বাংলায় তার আসার পেছনের গল্পটা তুলে ধরতে। অবশ্যই। তার ১৫০ বছরের দীর্ঘ জীবন আর উপমহাদেশে তার যে ব্যাপক প্রভাব সেটা ভাবলেই কিন্তু অবাক লাগে। সত্যিই তাই। শুরুটা তো ইয়েমেনে, তাই না? সম্ভ্রান্ত পরিবারে জন্ম। হ্যাঁ। পিতা ছিলেন শেখ মোহাম্মদ তাবরিজি রহমা, কুরাইশ বংশের একজন দরবেশ বা সুফি সাধক, আর মাতা ছিলেন সৈয়দ বংশের। কিন্তু শৈশবে তো উনি বাবা মাকে হারান। হ্যাঁ, ঠিক। এরপর তার মামা মক্কার বিখ্যাত আলেম সৈয়দ আহমদ কবির সোহরাওয়ার্দী রহমত তার তত্ত্বাবধানেই বড় হন। আচ্ছা, এই রাহিমাহুল্লাহ আল্লাহ তার উপর রহমত করুন, তাই তো? যেটা আমরা শ্রদ্ধেয় মৃত ব্যক্তিদের নামের সাথে বলি। এক্স্যাক্টলি। তো মামার কাছেই তার শিক্ষার শুরুটা হয়। আর এই শিক্ষাটা নিশ্চয়ই গতানুগতিক ছিল না। না, না, একেবারেই না। প্রায় ধরুন ২২ বা ২৩, মতান্তরে ৩০ বছর বয়স পর্যন্ত মামার কাছেই শরীয়ত আর মারিফাতের জ্ঞান লাভ করেন। শরীয়ত মানে ইসলামী আইন কানুন, আর মারিফাত হলো আধ্যাত্মিক জ্ঞান, তাই তো? ঠিক। এরপর তিনি সমসাময়িক বড় বড় সুফি সাধকদের শিষ্যত্ব নেন। যেমন ধরুন শেখ আবু সাইদ তাবরিজি রহমত এর কাছে ২ বছর ছিলেন। আচ্ছা। তারপর শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমত এর কাছে ৭ বছর, আর শেখ বাহাউদ্দিন সোহরাওয়ার্দী এর কাছে তো দীর্ঘ ২৫ বছর। ২৫ বছর অনেক লম্বা সময়। হ্যাঁ, আর এই শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতের মাধ্যমেই কিন্তু হজরত আব্দুল কাদের জিলানী রহমতের সাথে তার একটা রুহানি বা আধ্যাত্মিক সম্পর্ক তৈরি হয়। ও আচ্ছা আচ্ছা, সোহরাওয়ার্দী সিলসিলার মাধ্যমে কাদেরিয়া সিলসিলার সাথেও একটা সংযোগ। অনেকটা সেরকমই। আর শোনা যায় তিনি তার সময়ের অনেক বিখ্যাত সুফির সংস্পর্শেও এসেছিলেন। হ্যাঁ, যেমন ইবনে বতুতার বর্ণনায় পাওয়া যায় খাজা মঈনুদ্দিন চিশতি রহমত। হ্যাঁ, খাজা মঈনুদ্দিন চিশতি, শেখ ফরিদুদ্দিন আত্তার, বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি রহমত, এরকম অনেক বড় বড় নাম। তার ভ্রমণটাও তো বিশাল ছিল, তাই না? মক্কা, মাদিনা, বাগদাদ, নিশাপুর, মুলতান। হ্যাঁ, সমরকন্দ, বুখারা, বাদায়ুন হয়ে দিল্লি, আজমির, আর তারপর বাংলা। দিল্লির ঘটনাটা কিন্তু বেশ উল্লেখযোগ্য। হ্যাঁ, সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের সময়ের ঘটনাটা, শাইখুল ইসলাম নাজমুদ্দিন সুগরার সাথে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। ঠিক ধরেছেন। সুগরা কিছুটা ঈর্ষান্বিত হয়ে বা ক্ষমতা হারানোর ভয়ে ষড়যন্ত্র করে তাকে একটা পরিত্যক্ত বাড়িতে থাকার ব্যবস্থা করেন, যেটাকে বলা হতো বাইতুজ্জিন। জিনদের বাড়ি। হ্যাঁ, লোককথায় সেরকমই আছে, কিন্তু হজরত শাহজালালের প্রভাবে নাকি জিনেরা সেখান থেকে চলে যায়। আচ্ছা। এরপর সুগরা যখন আরও গুরুতর অভিযোগ আনেন, তখন মুলতান থেকে শেখ বাহাউদ্দিন জেকারিয়া মুলতানি রহম অলৌকিকভাবে দিল্লিতে হাজির হন এবং শাহজালালের প্রতি সর্বোচ্চ সম্মান দেখান। এই ঘটনাটা তো নিশ্চয়ই তার আধ্যাত্মিক ক্ষমতা আর অবস্থানকে আরও দৃঢ় করেছিল। অবশ্যই। এটা শুধু অলৌকিক ঘটনাই ছিল না, তৎকালীন ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে তার মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছিল। দিল্লির পর তিনি যান বাদায়ুনে। সেখানে তো শেখ ফরিদুদ্দিন গঞ্জেশ শোকারের সাথে দেখা হয়। হ্যাঁ, সেই বিখ্যাত ডালিম বিনিময়ের ঘটনা। আর সেখানেই শেখ আলী নামে একজন দই বিক্রেতা। ও হ্যাঁ, যিনি আগে অপরাধ জগতের সাথে যুক্ত ছিলেন। ঠিক। তিনি শাহজালালের সংস্পর্শে এসে পুরোপুরি বদলে যান এবং পরে একজন বড় বুজুর্গ বা সাধক হন। এরপরে আল্লাহর ইশারায় তিনি বাংলার দিকে রওনা দেন। আর বাংলায় এসে থিতু হওয়ার কারণটা ছিল ওই এক মুঠো মাটি। হ্যাঁ, লোককথায় আছে যে তার পীর বা মুর্শিদ তাকে এক মুঠো মাটি দিয়ে বলেছিলেন, যেখানকার মাটির সাথে এই মাটির মিল পাওয়া যাবে সেখানেই যেন তিনি স্থায়ী হন। কুমিল্লা নামের সাথেও নাকি এর একটা যোগসূত্র আছে। হ্যাঁ, বলা হয় যে কুমিল্লা অঞ্চলে এসে মাটির মিল পাওয়ায় তিনি নাকি বলেছিলেন, কোহ মিলা, মানে পাহাড় মিলেছে বা মাটি মিলেছে। সেখান থেকেই কুমিল্লা নাম, যদিও এটা লোকশ্রুতি। ইন্টারেস্টিং। কিন্তু সিলেট বিজয়, সেটাই তো সবচেয়ে বেশি পরিচিত। অবশ্যই। ৭০৩ হিজরিতে স্থানীয় রাজা ছিলেন গৌর গোবিন্দ, খুব অত্যাচারী এবং জাদুবিদ্যায় পারদর্শী বলে কথিত আছে। আর শেখ বুরহানুদ্দিন নামে একজনের প্রতি অন্যায়ের প্রতিশোধ নিতেই তো সিকান্দার গাজী প্রথমে যান।
হ্যাঁ, কিন্তু সিকান্দার গাজী সফল হচ্ছিলেন না। তখনই সুলতান হযরত শাহজালাল রহমতুল্লাহকে পাঠানোর সিদ্ধান্ত নেন। তিনি তার ৩৬০ জন সঙ্গী, যাদের আউলিয়া বলা হয়, তাদের নিয়ে যান। এবং গৌর গোবিন্দের জাদুবিদ্যাকে পরাস্ত করেন। হ্যাঁ, আধ্যাত্মিক শক্তি দিয়ে সেই জাদুবিদ্যাকে নিষ্ক্রিয় করে সিলেট জয় করেন। তার নিজের ইবাদত আর সাধনার কথাও তো কিংবদন্তি তুল্য। সাইমুদ্দাহর আর কায়েমুল্লাইল। ঠিক, সাইমুদ্দাহর মানে হল নিষিদ্ধ দিনগুলো ছাড়া সারা বছর রোজা রাখা, আর কায়েমুল্লাইল মানে সারা রাত জেগে ইবাদত করা। ইবনে বতুতা তো লিখেছেন তিনি একটানা ৪০ বছর রোজা রেখেছিলেন। হ্যাঁ, এবং ১০ দিন পরপর শুধু দুধ দিয়ে ইফতার করতেন। এটা কতটা কঠিন সাধনা ভাবা যায়। অবিশ্বাস্য। আর গুরুভক্তির সে ঘটনাটা, পীরের জন্য মাথায় জ্বলন্ত চুলা বয়ে বেড়ানো। হ্যাঁ, পীর শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দীর খাবার গরম রাখার জন্য নাকি দীর্ঘ ২৫ বছর তিনি মাথায় জ্বলন্ত মাটির চুলা বহন করেছিলেন। এই নিষ্ঠা, এই আত্মত্যাগ, এই গভীর সাধনার ফলেই হয়তো তার মাধ্যমে অনেক কারামাত বা অলৌকিক ঘটনা প্রকাশিত হয়েছিল। অবশ্যই, যেমন বাঘকে শাসন করার ঘটনা, বা দিল্লির নিজামুদ্দিন আউলিয়া রহমর সাথে সেই রুহানি মোলাকাতের ঘটনা। হ্যাঁ, নিজামুদ্দিন আউলিয়া তো তাকে পরীক্ষা করার জন্য জ্বলন্ত কয়লা পাঠিয়েছিলেন। হ্যাঁ, আর শাহজালাল রহমা সেটা তুলার মধ্যে অক্ষত অবস্থায় ফেরত পাঠান। উত্তরে নিজামুদ্দিন আউলিয়া রহমা নাকি একজোড়া কবুতর উপহার দেন, যা জালালি কবুতর নামে পরিচিত। ইবনে বতুতা তাকে কি বলেছিলেন? অলিদের মধ্যে শ্রেষ্ঠ? হ্যাঁ, অলিদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ অলি, আউলিয়াদের মধ্যে মহান, এরকম অনেক উঁচু মূল্যায়ন করেছেন। বাংলায় তার প্রভাব তো ছিল যুগান্তকারী। হাজার হাজার মানুষ তাঁর আর তার সঙ্গীদের হাতে ইসলাম গ্রহণ করে। ঠিক, শুধু ধর্মীয় না, সামাজিক সাংস্কৃতিক প্রভাবও ছিল ব্যাপক। মুদ্রায়, স্থাপনায় তার নাম এসেছে। ইভেন কি ব্রিটিশ আমলেও কালেক্টররা তার দরগা জিয়ারাত করতেন। সিলেটকে তো বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী বলা হয় তার কারণে। নিঃসন্দেহে তার জীবনের শেষটাও কিন্তু বেশ অন্যরকম। প্রায় ১৫০ বছর বয়সে ৭৪৬ হিজরির ১৯ জিলকদ তিনি ইন্তেকাল করেন। আর কথিত আছে তিনি তার বিদায়ের সময়টাও আগে থেকে জানিয়েছিলেন। হ্যাঁ, এবং তার কবর, কাফন এগুলো নাকি অলৌকিকভাবে প্রস্তুত ছিল। প্রতি বছর ১৯ ও ২০ জিলকদ তার উর্স বা মৃত্যুবার্ষিকী পালিত হয়। বর্তমানে তো জনাব ফতেহুল্লাহ আল আমান ও তার সহযোগীরা দরগা শরীফের মতোয়াল্লি হিসেবে আছেন। হ্যাঁ, তারাই ব্যবস্থাপনা করছেন। তাহলে সব মিলিয়ে হজরত শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহ আলাই ছিলেন এক কিংবদন্তি, যার দীর্ঘ জীবন, গভীর আধ্যাত্মিকতা, অলৌকিকত্ব আর বাংলায় ইসলামের প্রসারে তার যে অবদান, তা আসলে অবিস্মরণীয়। একদম। আর এখানেই হয়তো আমাদের ভাবনার একটা বিষয় থেকে যায়, কি রকম? যে শত শত বছর পেরিয়েও একজন আধ্যাত্মিক ব্যক্তিত্বের প্রভাব কিভাবে এতটা জীবন্ত থাকতে পারে। তার উত্তরাধিকার তো শুধু ধর্মীয় গণ্ডিতে আটকে নেই, বরং এই অঞ্চলের মানুষের পরিচয়, সংস্কৃতি সবকিছুর সাথে মিশে গেছে। ঠিক, একজন মানুষের বিশ্বাস আর কর্ম যে কতটা সুদূর প্রসারী হতে পারে, হজরত শাহজালালের জীবন সেটার একটা অসাধারণ উদাহরণ। হ্যাঁ, এই ভাবনাটাই হয়তো শ্রোতাদের জন্য রেখে যাওয়া যায়।